لا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به. الذين যারা ইয়ানকুদুনা ভঙ্গ করে আহাদাল্লাহি আল্লাহর অঙ্গীকারকে মিন বাদি মিসাকিহি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে। মিসাক মানে ওয়াদাবদ্ধ হওয়া, আর হি মানে আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে যারা ওয়াদাকে ভঙ্গ করে, ইয়ানকুদুনা ওয়া ইয়াকতাউনা, এবং তারা বিচ্ছিন্ন করে মানে অমান্য করে, মা আমারাল্লাহু বিহি, বা লঙ্ঘন করে। কথায় একটা মানে কর্তৃত্ব করা, কাটা, বিচ্ছিন্ন করা। আল্লাহর যে আদেশ ওটা তারা মান্য করে না, বিচ্ছিন্ন করে, অর্থাৎ লঙ্ঘন করে। লিয়াকতাউনা মা আমারাল্লাহু, যা, মা অর্থে, মাটা হচ্ছে ইসমে মাউসুল, মা আমারাল্লাহু আল্লাহ তাআলা যা কি করেন, আদেশ করেছেন। হ্যাঁ, বিহি মানে ওই যে আদেশ। ঠিক আছে, তাহলে মা আমারাল্লাহু আল্লাহ তাআলা যে জিনিসের আদেশ করেছেন, আইয়ুসলা, সেটা পালন করার জন্য। আউসলা ইউসিল ইউসাল মানে মিলানো, মানে পালন করা অর্থে ব্যবহৃত হয়। এই শব্দটা মিলানো অর্থ ছাড়া পালন পালন করা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, ইউসলা। তো ইউসলা অর্থ পালন করা, আর এর বিপরীতে ইয়াক্তাউ মানে হচ্ছে লঙ্ঘন করা, মানে পালন না করা, বিপরীতার্থক শব্দ হয়েছে এটা। এটা হচ্ছে মিলানো, শাব্দিক অর্থ হচ্ছে মিলানো, আর এটা হচ্ছে কাটা, বিচ্ছিন্ন করা। এমনি শাব্দিক অর্থ বিপরীত অর্থ, আর এখানে যে অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে সেখানেও বিপরীত অর্থ। ইউসালা মানে পালন করা, আর ইয়াক্তাউ মানে অমান্য করা। তাহলে মা আমার আল্লাহ বি, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আই ইউসালা অর্থাৎ সেটা কি, আই ইউসালা, যেটা পালন করতে আদেশ করছেন। ঠিক আছে, সেটা তারা কি করে, একটাও না, বিচ্ছিন্ন করে। আল্লাদিনা ইসমে মাউসুল, ইয়ানকুদুনা ফেল, যার মধ্যে ওয়াও হলো ফাইল। আহাদ আল্লাহি, এটা মুজাফিলে মিলে মাফুলে বিহি। মিন বাদি মিসাকিহি, এটা মুতাল্লিক, ইয়ানকুদুনা ফেলের সাথে। মিন হরফে jar, বাদি মুজাফ, মিসাকিহি, মিসাক মুজাফিলাই মুজাফ, আর হি হলো মুজাফিলাই। মিসাক এটা মুজাফিলাই মুজাফ হলো কিভাবে, এই যে এর পূর্বে আরেকটা মুজাফ থাকার কারণে। মানে মোট এখানে তিনটা শব্দ মিলে মুজাফিলাই হয়েছে। ঠিক আছে, তো মুজাফ, মুজাফিলাই মুজাফ ও মুজাফ মিলে মিন হরফে জারের মাজরুর, হরফে jar মাজরুর মিলে মুতাল্লিক হবে ইয়ানকুদুনা ফেলের সাথে। ফেল ফাইল মুতাল্লিক মাফুলে বিহি মিলে, ঠিক আছে, মাতুফ আলাই, ওয়াও হরফে আত, ইয়াকতাউনা ফেল, যার মধ্যে ওয়াও জমির ফাইল, মা ইসমে মৌসুল, আমারা ফেল, আল্লাহ হলো ফাইল, আর বিহি হলো মুতাল্লিক আমারা ফেলের সাথে। ঠিক আছে, তাহলে ফেল, ফাইল এবং মুতাল্লিক এই তিনটা অংশ মিলে জুমলা হয়ে কি হবে, সিলা হবে। আর মা হলো ইসমে মৌসুল, ইসমে মৌসুল আর সিলা মিলে একতাউনা ফেলের মাফুলে বিহি। এই যে, আর আই ওয়াসালা, ওয়াসালা কি বলে, আউসলা ইউ সিলু ইউ, ইসল মানে মিলানো, সেখান থেকে ফেলে মাজহুল আন আসার কারণে এই ফেলে মোজা রেখে এখানে জবর দেওয়া হয়েছে আর কি। তাহলে আউসলা ইউসিলু ইসল, ইসল হচ্ছে কি মাসদার। এই এখানেও ফেলে মাজহুল, এর মধ্যে হুয়া জমির হচ্ছে নায়েবে ফাইল। ফেলে মাজহুল এবং তার নায়েবে ফাইল মিলে কি হবে, হ্যাঁ, এটা হবে বদল হবে। আর পূর্বে যে ইসম মৌসুলা ছিল আছে ওটা হবে মুবদাল মিনহু।
ঠিক আছে, মা ইসমে মৌসুল, আর এটা হলো সিলা। ইসমে মৌসুল আর ছিলা মিলে মুবদাল মিনহু, আর এটা হলো কি বদল। তার মানে যে জিনিসের আদেশ করা হয়েছে সেই জিনিসটা হলো এই যে আইয়ুসালা, কি করা হয়েছে, পালন করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা পূর্বের কথার ব্যাখ্যা। হ্যাঁ, মানে পূর্বের কথা আর এই কথার উদ্দেশ্য সেম। এরকম যখন দুইটা কথার উদ্দেশ্য সেম হয়ে যায় তখন ওটা বদল হয়। ঠিক আছে, তো মুবদাল মিনহু বদল, এই দুইটা মিলে ইয়াক্তাউনা মাফুলে বিহি। আচ্ছা, এরপরে এখানে মূলত যেটা হলো, পূর্বের কথার সাথে এর সম্পর্ক কি, তারা যে এই ধরনের বাজে মন্তব্য করেছে। ঠিক আছে, হ্যাঁ, কোথায় গেল, এই যে যে কোরআনে আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছে, আল্লাহ তাআলা এই উদাহরণের দ্বারা কি উদ্দেশ্য। তো জবাবে আল্লাহ তাআলা বললেন যে অধিকাংশ ব্যক্তিকে আল্লাহ তাআলা এর মাধ্যমে গোমরা করেন, আর মূলত যারা ফাসিক তাদেরকেই গোমরা করেন। বোঝানো হয়েছে যারা এই ধরনের প্রশ্ন করতেছে এরা নিজেরা পাপাচারী। কি ধরনের পাপ করেছে, যে সেটা ব্যাখ্যা দিতে গিয়ে এই ফাসিকিনা এর থেকে সিফাত আসছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল্লাহ। ঠিক আছে, হুম, আচ্ছা, হ্যাঁ। তো এখানে তাহলে কি হলো, এটা বদল হলো কার থেকে, এই ইসমে মৌসুল থেকে বদল হয়েছে। ইসমে মৌসুল থেকে বদল মানে হয়েছে, এটা আমরা একটু পরিষ্কার হয়ে বলি। আল্লাহ তাআলা আদেশ করেছেন, মা মানে যে জিনিসের বা যার, আর বিহি মানেও যার। ঠিক আছে, এই বিহি ফিরেছে হলো মার দিকে। তা আল্লাহ তাআলা যে জিনিসের আদেশ করেছে সেই জিনিস তারা অমান্য করে বা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা আদেশ করেছে কিসের, আইয়ুসালা, কি করতে, পালন করতে। ওই যে ওয়াদা আছে, ওয়াদাটা কি করতে, পালন করতে আদেশ করেছে। ঠিক আছে, তো এই জন্য আইয়ুসালা, এটা এই বিহিত থেকে আমরা বদল ধরতে পারি। হ্যাঁ, বিহিত থেকেও বদল ধরা যায়, সরাসরি মা থেকে তো আর ধরা যায় না, কারণ মাটাতে ইসমে মৌসুল, আর এটা হলো সিলা। তাহলে আইয়ুসালাকে আমরা এই হাজমির থেকে বদল ধরবো। হা হলো মুবদাল মিনহু, আইয়ুসালা হলো বদল। মুবদাল মিনহু বদল মিলে এখানে মাজরুর করলে সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, তাহলে হরফে jar মাজরুর মিলে তখন মোতালিক হবে আমরা ফেলের সাথে, ফেল ফাইল আর মোতাল্লিক মিলে। মোতাল্লিকের মধ্যে দুইটা অংশ আছে, একটা হলো মুবদাল মিনহু আর একটা হচ্ছে বদল। এইভাবে আর কি ধরা যায়। মুবদাল মিনহু বদল মিলে যেহেতু মাজরুর হচ্ছে, এখন হরফে jar মাজরুর মিলে মোতাল্লিক আমরা ফেলের সাথে, ফেল ফাইল মোতাল্লিক মিলে তখন ইসমে মাউসুলের ছিলা হবে। এরপরে গিয়ে ইসমে মাউসুল আর ছিলা মিলে একটা ওনার মাফুলে বিহি। আল্লাহ, এরপর আসছে কি, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা ইসমে মাউসুল ছিল, ইয়ানকুদুনা, ওয়ায়াকতাউনা, ওয়ায়ুফসিদুনা, এই তিনটা বাক্য হবে তার সিলা, আত্ম হয়ে। ওয়াইফসিদুনা ফেল, যার মধ্যে ওয়াও জামির হচ্ছে ফাইল, আর ফি হলো হরফে jar, আর হচ্ছে মাজরুর। হরফে jar মাজরুর মিলে হবে মোতাল্লিক ইফসিদুনা ফেলের সাথে, ফেল ফাইল মোতাল্লিক মিলে মাতুফ। তাহলে মূল বাক্য হলো এইটা, কেন খুঁজো না। আর এই বাক্যের উপরে আরেকটা বাক্য আত্ফ করা হয়েছে, এটা আর এইটা, দুইটা। তাহলে মাতুফ আলাই এবং দুই মাতুফ, মাতুফ আলাই এবং দুই মাতুফ মিলে হবে সিলা। ইসম রাসূল আর সিলা মিলে সিফাত ফাসিকিনা থেকে। উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুম ওরাই ক্ষতিগ্রস্ত, উলাইকা হুমুল খাসিরুন ওরাই ক্ষতিগ্রস্ত। তো এখানে উলাইকা মুবতাদা, হুম হলো
জমিরুন, জমিরুন ফাসলিন, এটাকে জমিরে ফসল বলে। যখন মুবতাদা ও খবরের মাঝখানে কোনো জমির আসে, শুধু জমির, তখন ওটা জমিরে ফসল বলে। ফসল মানে পার্থক্য সৃষ্টিকারী। এখানে কি পার্থক্য? মুবতাদা ও খবরের মাঝে পার্থক্য তৈরি করে, যে এটা হলো মুবতাদা আর এটা হলো খবর। ঠিক আছে, পার্থক্য করে দেয়। তা না হলে এটা বিশেষভাবে বিশেষভাবে আসে কখন? যখন খবরের মধ্যে আলিফ লাম আসে। কারণ খবরের মধ্যে আলিফ লাম আসলে খবরটা নির্দিষ্ট হয়ে যায়, আর মুবতাদার তো এমনিতেই নির্দিষ্ট থাকে। দুইটা নির্দিষ্ট শব্দ পাশাপাশি থাকলে আর সব দিক দিয়ে মিল থাকলে তখন ওটা মওসুফ সিফাতের মতো মনে হয়। তো এরকম ধারণা যেন না আসে, বা অর্থটা যেন মওসুফ সিফাতের মতো কেউ না করে, এই জন্য মাঝখানে এই একটা পার্থক্য তৈরি করে দেয় হমেশ। উলাইকা মুবতাদা, হুম হলো ফসল, আর খাসিরুন হলো খবর। আবার উলা এখানে আরো হতে পারে, মওসুফ সিফাত থেকেও, হ্যাঁ মওসুফ সিফাত থেকেও পার্থক্য করে, আবার ইসমে ইশারা মুশার ইলাইহি এটার থেকে পার্থক্য তৈরি করে। কারণ আমি যদি হুমটাকে বাদ দিই, তাহলে বলতে হবে কি উলাইকাল খাসিরুন। উলাইকাল খাসিরুন মানে কি? ওই ক্ষতিগ্রস্তরা, এমন অর্থ হয়ে যায়। ওই ক্ষতিগ্রস্তরা বললে তখন কিন্তু এই দুইটা মিলে কিন্তু আর বাক্য হবে না, এই দুইটা মিলে একটা যৌগিক শব্দ হবে, কোনো বাক্য হবে না। উলাইকা ইসমে ইশারা, আল খাসিরুনা মোশন ইলাইহি, এরকম তার কি হবে? ইসমে ইশারা মোশন ইলাইহি মিলে কি হয়? ইসমে ইশারা মোশন ইলাইহি মিলে বাক্যের অংশ হয়, মুবতাদা হতে পারে, কিন্তু খবর থাকবে না তখন। তো এই মওসুফ সিফাত বা ইসমে ইশারা মোশন ইলাইহি থেকে পার্থক্য করার জন্য এবং একথা বোঝানোর জন্য যে এটা মুবতাদা এটা খবর, মাঝখানে একটা পার্থক্যকারী জমির নিয়ে আসছে, এই জমির নাম হচ্ছে কি জমির ফাসলিন। উলাইকা হুমুল খাসিরুন। আচ্ছা, এবার আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা মানে কিভাবে? তাকফুরুনা তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহ তাআলার সাথে। কাইফা মানে কি? কিভাবে? তাকফুরুনা তোমরা কি করো? কুফরি করো, অস্বীকার করো। হ্যাঁ, কাকে অস্বীকার করে? বিল্লাহ আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, এবং তোমরা ছিলে। আমওয়াতা মানে কি? মৃত। মাই মাইতুন, মাইয়িতুন এর বহুবচন কি? আমওয়াত, তাই না? তো আহিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে কি করছেন? জীবিত করছেন। এই কাইফা, এটা হলো হরফুল ইস্তিফহাম, জিজ্ঞাসার জন্য আসছে কাইফা। এবারে তার পুরোনা ফেল, যার মধ্যে ওয়াও হলো ফাইল, বি হরফেজার, আল্লাহ হলো মাজরুর। হরফেজার মাজরুর মিলে মোতালিক কার সাথে হবে? তাক পুরোনা ফেলের সাথে। ঠিক আছে, ফেল ফাইল মোতালিক মিলে, ফেল ফাইল মোতালিক মিলে কি হবে? জুমলা হবে, জুমলায় ফেলিয়া হবে। হ্যাঁ, জুমলায় ফেলিয়া। আচ্ছা, অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা কি ছিলে? ওয়া মানে এবং, কিন্তু কথার ভাবে অনেক সময় অথচ অর্থ হয়। কথার ভাবে তোমরা কিভাবে আল্লাহর কুফরি করলে, অথচ তোমরা মৃত ছিলে। তারপরে আল্লাহ তোমাদেরকে জীবিত করলেন। এত বড় একটা দয়া তোমাদেরকে দেখালেন, তাহলে কিভাবে কুফরি করো? কুনতুম ফেলে নাকেস, যার মধ্যে তুম হলো কি? তুম হলো ফাইল বা ফাইল, কিন্তু ফেলে নাকেসের ক্ষেত্রে ওই ফাইলটাই হয় কি মূলত মুবতাদা। হুম, মুবতাদা ফাইলের মধ্যে খুব বেশি তফাৎ হয় না, পার্থক্য হয় না। আগের দিন বলেছিলাম, এখানে যেটাই ফাইল ওটাই মুবতাদা। বাংলা বাক্যে কোনো ফাইল টাইল ইয়া নাই, সবই ফাইলই মুবতাদার, পার্থক্য নাই। ফাইল এবং মুবতাদার মধ্যে বাংলা বাক্যে কোনো পার্থক্য নাই। আর বাংলা বাক্যে ব্যবহার অনুযায়ী যেটাই ফাইল ওটাই মুবতাদা, যেটা মুবতাদা ওটাই ফাইল, এ আর কি। বাকি বাংলা বাক্যে ফাইলকে চিহ্নিত করায় ফেলটা, ফেল ব্যবহৃত হলে, যেমন আমরা কি বলি বাংলা বাক্যে? বলি যে জায়েদ দণ্ডায়মান, জায়েদ দাঁড়িয়ে আছে, জায়েদ খুব ভালো ছেলে। এরপর আমরা জুমলায় ফেলের ক্ষেত্রে কি বলি? জায়েদ খেলেছে। তো এখানে বাংলা বাক্যে কর্তা আগে থাকে, কর্তা শুরুতে থাকে। তো কর্তা শুরুতে থাকা আর মুবতাদা শুরুতে থাকা উদ্দেশ্য সেম, যে কর্তাটাও বাক্যের একটা উদ্দেশ্য, যার সম্বন্ধে খবর হলো তার করা কাজসমূহ। আর মুবতাদাও হচ্ছে একটা উদ্দেশ্য বাক্যের, যার সম্পর্কে বিভিন্ন খবর দেওয়া হয়, কিন্তু ওখানে কোনো কাজ থাকে না। এই হলো পার্থক্য। ওখানে খবরটা দেওয়া হয় ইসমের মাধ্যমে বা বিভিন্ন অব্যয়ের মাধ্যমে সমন্বয় করে
খবরটা দেওয়া হয়, আর এখানে কর্তার খবরটা আসে কাজের মধ্য দিয়ে। এই হলো পার্থক্য। আচ্ছা, কোথায় গেল? অকুম তুমি আমাতা, তোমরা কি ছিলে? মৃত ছিলে। তাহলে এখানে এটাই ফাইল, কিন্তু মূলত এই বাকির স্ট্রাকচারটা কিভাবে হয় যে ফেলে না কেস এটা প্রবেশ করে আগে, মুক্তদা এবং খবর থাকে একটা, এরপরে ওই বাক্যের শুরুতে প্রবেশ করে। তার মানে তুমটা হলো কি, তুম মানে আংতুম ছিল, মনে করেন আংতুম আমওয়াতুন, এই হয়েছিল স্বাভাবিক বাক্য একেবারে শান্তশিষ্ট। আংতুম আমওয়াতুন, তোমরা কি মৃত। এখন কুমতুম আয়সা ওই আংতুমের তুমটা ভিতরে নিয়ে তুমেরটা ভিতরে নিছে, আংকুমতুম মুক্তদাকে, আর আমওয়াতা এটাতে জবর হয়েছে। হ্যাঁ, কানা ফেলে না কেস্তার ইসিমকে রফা দেয় এবং খবরকে কি দেয়, আহ নাসব বা জবর দেয়। কুমকুম ফেলে না কেস তুম হলো ফাইল বলেন, মুক্তদা বলেন, বা কুমতুমের এসএম বলেন, সবগুলো বলা এখানে শুদ্ধ আছে। আমওয়াতান এটা হলো খবর, তাহলে ফেল, ফেলে না কেস, তার এসএম এবং খবর মিলে। এখন ফাইল কেন বললাম না, ফাইল এখানে বলবো না এই কারণে, কারণ ফাইল যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বা জুমলায় ফেলিয়া, সেখানে খবর থাকে না, যেহেতু এখানে খবর আছে এই জন্য আমরা এখানে মুবতাদা বলাটাই উত্তম হবে। এবার আছে ফা আহিয়াকুম, আহিয়াকুম অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করলেন। ফা মানে অতঃপর, ফা মানে কারণ বলে, কারণের জন্য আসে, অতঃপর বোঝানোর জন্য আসে, মানে ধারাবাহিক একটার পর একটা কাজ বোঝানোর জন্য আসে। তো প্রথমে মৃত ছিল, এরপরে কি হলো, তোমাদেরকে তিনি জীবিত করলেন। আহিয়া, আহিয়া ইউহয়ি ইহইয়া আন, এটা হচ্ছে কি বাবে ইফাল থেকে, তাই না? বাবে ইফালের একটা মাসদার। তিনি তোমাদেরকে জীবিত করলেন। এর মধ্যে ওয়াজমির ফাইল, কুম হলো মাফুলে বি, ফেল ফেল মাফুলে বি মিলে কি হলো, জুমলা হলো। ঠিক আছে। সুম্মা ইউমিতুকুম অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন। এখানে সেম স্ট্রাকচার, ইমুতু ফেল যার মধ্যে ওয়াজমির ফাইল, কুম হলো মাফুলে বি। সুম্মা ইউহয়িকুম, সুম্মা ইউমিতুকুম এরপর মৃত্যু দিবেন, মানে এই দুনিয়ার জীবনে চলাফেরার পর একসময় মানুষের মৃত্যু অবধারিত থাকবে। এবারে কিয়ামতের ময়দানে পুনরুজ্জীবিত করবেন, এই জন্য বলতেছেন সুম্মা অতঃপর। এই সুম্মা কেন ব্যবহার হলো এখানে, আবার সুম্মা কেন ব্যবহার হলো, এখানে ফা ব্যবহার করলো। আচ্ছা, যাই হোক, ফা ব্যবহৃত হলে ধারাবাহিকতা বোঝায়, একটার পর একটা কাজ বোঝায়, কিন্তু ওই কাজের মধ্যে খুব বেশি সময় থাকে না। মানে আমি এই বসলাম, এই খেলাম, বসলাম তারপর খেলাম, বসে এবং খাওয়ার মাঝে সময়টা খুব অল্প, তখন ফা ব্যবহার হয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা জীবন দান করলেন, যে নাকি মায়ের গর্ভে মৃত ছিল, হ্যাঁ মৃত ছিল, সেখান থেকে মায়ের গর্ভে তারপরে দুনিয়াতে জীবন দান করলেন। ঠিক আছে। এরপরে জীবন দান করার পরে দুনিয়াতে যখন সে বাঁচবে, তার কিছুদিন সুযোগ দেওয়া হবে বেঁচে থাকার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। এটা যে সময়টা হচ্ছে একটু বড় সময় বা অনেক সময়, এই জন্য সুম্মা, সুম্মা হলো দেরি অর্থ, ধারাবাহিক কাজ বোঝায়, কিন্তু যার যার মাঝখানে কি থাকে, একটু সময় থাকে। এরপর আবারও আল্লাহ তাআলা পুনরায় কিয়ামতের ময়দানে জীবিত করবেন, কারণ মানুষের মৃত্যুর পরে এবং কিয়ামতের মাঝখানে একটু সময় সে পাবে, আর যারা আগে মারা যাবে। আর যে ব্যক্তি মারা গেল কিয়ামতের সাথে সাথে, তার কথা এখানে ধর্তব্য না। অধিকাংশ মানুষ মারা যাওয়ার পরে অনেক দেরিতে কিয়ামত হবে। এখন 1400 মানে হিজরি সন, তাই না? তো এখন যারা মারা যাচ্ছে, এদের জন্য কেয়ামত কখন হবে বলা যায় না, কিন্তু একটু সময় আছে, এই জন্য সুমল ব্যবহৃত হয়েছে। ইউহয়ি ফেল যার মধ্যে ওয়াজমির ফাইল, কুম হলো মাফুলে বিহি। সুম্মা ইলাইহি তুরজাউন অথবা তার দিকে ফিরে, তার দিকেই, ইলাইহি মোতাল্লে সাধারণত এটা পরে থাকার কথা, যেহেতু শুরুতে আসছে। হ্যাঁ, যেটা পরে থাকার কথা ওটা যদি শুরুতে আসে, তাহলে ওটা তাকিদের অর্থ দেয়। তাহলে তার কাছে না, তার কাছেই, এই রস্বই বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, রস্বই বিভক্তি যুক্ত হবে। আচ্ছা, ইলাইহি জ্বর মাঝে মিলে মোতাল্লিক তুরজাউনা ফেলের সাথে, তুরজাউনা, হ্যাঁ তোমাদেরকে ফেরানো হবে, তোমরা তো স্বেচ্ছায় ফিরবা না। ওইখানে মারা যাওয়ার পরে কেউ কি স্বেচ্ছায় ওই মারা যাওয়ার পরে ওঠার ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা উঠাবেন। তাই তুরজাউনা ফেলে মাজহুল যার মধ্যে ওয়াও হলো, ওয়াও হলো কি নায়েবে ফাইল, মানে ফাইল না। তোমরা তো আর ফেরার ক্ষমতা রাখো না, তোমাদেরকে ফাইল বানাবো না, তোমাদেরকে ফেরানো হবে জোর করে। এটা নায়েবে ফাইল বানানো হয়েছে।
মাফুলে বিহি মূলত নায়েবে ফাইল হয়ে থাকে। ওয়াল্লাযী খলাকা, ওয়াল্লাযী তিনি ওই সত্তা যিনি কি খলাকা লাকুম সৃষ্টি করেছেন তোমাদের জন্য। মা কি সৃষ্টি করলেন? মা ফিল আরদি, মা যা রয়েছে, যা কিছু আছে, যা বা যা কিছু এক বচনও বোঝায়, এবার কি বচনও বোঝায়, যা কিছু আছে ফিল আরদি জমিনের মধ্যে, জামিয়া সবকিছু। তাহলে হুয়া মানে কি? হুয়া মুবতাদা, বাক্যের শুরুতে এস এম আসা মানে কি? মুবতাদা। এরপরে বাকি যা থাকবে সব খবর। আল্লাযী ইসমে মওসূল, খলাকা ফেল। হ্যাঁ, এটা সংযোগ, এটা বাংলা ব্যাকরণে সংযোগ সূচক অব্যয় বলে। এটা এক প্রকার অব্যয়, যেটাকে সংযোগ সূচক অব্যয় বলে। ইসমে মওসূল ছিলা মিলে এখন খবর হবে, পুরোটাই খবর এখন। এর একটা ভাগ আছে, পার্ট আছে, সেপারেট আছে। আল্লাযী ইসমে মওসূল খলাকা ফেল। হ্যাঁ, খলাকা যিনি সৃষ্টি করেছেন। যিনি কে সেটা স্পষ্ট করে বলা হয়নি। তো খলাকার মধ্যে এখানে হওয়া জমিটা ওই যিনি দিকেই ফিরবে। এখানে যদি আল্লাহর নাম থাকতো তাহলে আল্লাহর দিকে ফিরতো, কিন্তু অস্পষ্ট ভাবে বলা হয়েছে, এজন্য ওই অস্পষ্ট শব্দের দিকেই হওয়া জমির ফিরবে। খলাকা যার মধ্যে হওয়া জমির ফাইল, লাকুম মুতাল্লিক খলাকার সাথে। হ্যাঁ, তাহলে খলাকার তো অবশ্যই মাফুলে দিয়ে দরকার হয়। কাকে সৃষ্টি করলেন? মা ফিল আরদি, যা কিছু জমিনে রয়েছে, এটা মাফুল। মা ইসমে মওসুল, আবার ফি হরফে জার, আল আরদ মাজরুর হরফে জার, মাজরুর মিলে মুতাল্লিক। আচ্ছা, ইসমে মওসুলের পরে তো এটা কি লাগবে? জুমলা লাগবে, কিন্তু এখানে তো জুমলা নেই, শুধুমাত্র ফিল আরদ আছে, মুতাল্লিক। শুধু অবজেক্ট আছে, অবজেক্ট দিয়ে তার বাক্য হয় না। অবজেক্ট অতিরিক্ত, অতিরিক্তটা রেখে দিয়েছে, আর মূল অংশ নাই, মুক্তদা খবর নাই, এই জন্য মানতে হবে। মা হুয়া বা মা হিয়া ফি মাওজুদাতুন ফিল আরদি। মা হিয়া, হিয়া মানে যা কিছু। এই মায়ের দিকে ফিরে এলাম। হ্যাঁ, এটা মেনে নিলাম, ধরে নিলাম। মা হিয়া যা কিছু, মাওজুদাতুন ফিল আরদি, তাহলে এখানে হিয়া মুবতাদা মাহজুফ, যার খবরটা মাহজুফ, মাওজুদাতুন ফিল আরদ, ওই মাওজুদাতুন খবরের সাথে মোতাল্লিক হয়ে এখন বাক্য হবে। আর জামিয়ানটা কি? হ্যাঁ, জামিয়ানটা হচ্ছে কি, এটা তাকিদ। হ্যাঁ, জামিয়ানটা তাকিদ, কিছু শব্দ তাকিদের জন্য আসছে, সবকিছু জমিনের মধ্যে যা কিছু আছে বললেই তো সবকিছু বোঝায়, তারপরেও আবারও জামিয়ান বলতেছে। তো একই কথা বোঝানো যায়, একই কথা বারবার বললে ওটা তাকিদ হয়ে যায়। তাই জামিয়ান হবে কি? তাকিদ। ঠিক আছে। আর জামিয়ান হবে তাকিদ। আর ইসম মৌসুল সিলা মিলা হবে মুয়াক্কাদ। তাকিদটা মূলত যার থেকে আসে তাকে বলা হয় মুয়াক্কাদ। মাহফিল আরদি, এইটার এর মধ্যে জমির মধ্যে সবকিছু, এখন সন্দেহ হতে পারে কিছু হতে বাদ আছে না, সবকিছু। এই পুরো কথার উপরে তাকিদ আসছে, এই ডিম্বাকৃতি যে চিহ্ন, এর পুরোটার উপরে কি আছে? তাকিদ আসছে। তো এখন এটা হবে মুয়াক্কাদ। মুয়াক্কাদ তাকিদ মিলে এখন কি হবে? মাফুলে বিহি ছিল, ওই যে কি সৃষ্টি করবে সেটা বলতে গিয়ে কিন্তু এই কথাগুলো আসছে। তো এটা মাফুলে বিহি। এটা কি এর প্রশ্নে আসছে? ফেলকে প্রশ্ন করছি কি দিয়ে, যে কি সৃষ্টি করলেন, ওটা কি এর উত্তর? এই ডিম্বাকৃতি। তাহলে এটা মাফুলে বিহি। তাই ফেল ফাইল মাফুলে বিহি আর এর মাঝখানে মুতাল্লিক মিলে জুমলায় কি হবে? সহজ সিলা, ইসম মাসুল সিলা মিলে আগে ছিল মুবতাদা, এটা হবে খবর। সুম্মা ইস্তাওয়া, এই সুম্মা কেন ব্যবহার করা হলো? অতঃপর মানে অনেক পরে। প্রথমে তিনি জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেই তো সবকিছু হয়ে গেল না। জমিনকে সৃষ্টি করার পরে এখানে জীব সৃষ্টি করলেন। হ্যাঁ, এরপরে গিয়ে ইস্তাওয়া, এর মাঝখানে অনেক কাজ হয়েছে। এই জমি সৃষ্টি করা এবং তিনি আরশে সমাসীন হওয়া, এই মাঝখানে বা আসমানের সমাসীন হওয়া। সুম্মা অতঃপর ইস্তাওয়া, তিনি কি হলেন? সমাসীন হলেন। ইস্তাওয়া মানে কি? ইস্তাওয়া ইয়াস্তাইন বসা, সোজা হয়ে বসা, কে বলে ইস্তেওয়া। তাহলে ইস্তাওয়া ইলা সামা, আকাশে তিনি সমাসীন হলেন। আকাশে, আকাশে বলতে ওই আরশে অনেক জায়গায় আসছে, সুম্মাস্তাওয়া আলাল আরশি। আকাশে সমাসীন হওয়ার অর্থ ওই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আরশের উপরে সমাসীন হলেন। সুম্মাস্তাওয়া ফাসাওয়াহুন্না, ফাসাওয়াহুন্না অতঃপর তিনি কি করলেন? এই যে অতঃপর, এই ফা আসছে, তার মানে সমাসীন হয়েই তিনি, সমাসীন হওয়ার পরেই তিনি তার কি করলেন? কার্যবিধি শুরু করে দিলেন সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ, ওই সাথে সাথে কাজ বোঝায়। অতঃপর মানে কিছু পর, আর সুমা মানে অতঃপর, কিন্তু এটা অনেক পরে। ফাসাওয়াহুন্না অতঃপর তিনি সেগুলোকে সুন্দরভাবে সাজালেন। হ্যাঁ,
এই জমিনগুলোকে। হুন্না মানে হুন্না ফিরেছে কি এই জমিনের দিকে। জমিনের দিকে হুন্না জমির ফেরানোর উদ্দেশ্য হচ্ছে এই জমিন তো আর একটা পার্ট না, এই জমিনের মধ্যে 7টা পার্ট আছে। ঠিক আছে, এই জন্য হুন্না জমি ব্যবহার করছে। হুন্না হুন্না, তারপর তিনি ওই জমিনগুলোকে আহ বা কি করলেন, সাজালেন। বা পৃথিবীকে আর্ট, পৃথিবীকে সাজালেন। সাবা সামাওয়াতিন, ঠিক আছে। কয় আসমানে? 7 আসমানে। ও দুঃখিত, আমি জমিনের দিকে নিয়ে গেছি এই জমিটা, অথচ এখানে আসমান আছে মাঝখানে। সামায়ের দিকেও ফেরে। তাহলে ফাসাওয়াহুন্না, অতঃপর তিনি আসমানের সমাসীন হলেন এবং সেটাকে সাজালেন 7 স্তরে। সাবা আসমাওয়াত মানে 7 স্তর বা 7টা আসমান। ওয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সবকিছু সম্পর্কে অবগত। এই কথার উপসংহার হলো কি, তিনি সবকিছু সম্পর্কে অবগত। আচ্ছা, যাই হোক। সুম্মা ইস্তাওয়া, সুম্মা হলো হরফে আত। ইস্তাওয়া ফেল, হুয়া জমির ফাইল। ইলা সামা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা হলো। ফাসাওয়াহুন্না, ফা হরফে জার। সাওয়া এর বাবে তাফিলের মাসদার তাসবিয়াতুন, তাসবিয়াতুন মাসদার, সেখান থেকে সাওয়া সররাফায়ের ওজনে, কিন্তু মিল থাকবে না যেহেতু অন্য ইসের থেকে আসছে, গায়রে সই থেকে। সাওয়া হুন্না, ঠিক আছে। এই সাওয়া ফেল, যার মধ্যে হুয়া জমির ফাইল। এখানে সবগুলোই হুয়া। যেমন আমরা একটা কথা মনে করেন জায়েদ সম্বন্ধে যদি প্যারাগ্রাফ লিখি, তো জায়েদ কথা কিন্তু একবারই বলি, এরপরে বারবার বলি সে, সে সে এটা করেছে, সে এমন, সে বারবার কিন্তু জমির আসে, নামের পরিবর্তে। যেখানে একবার আল্লাহর নাম উচ্চারণ আছে, এখানে বারবার জমির আসতেছে। ফাইল ফাইল, আল্লাহ যদি ফাইল হন তাও জমির আনতেছে, আল্লাহ যদি মুবতাদা হন তাও এখানে জমির আসতেছে। যেহেতু একবার উল্লেখ করা আছে, বারবার আল্লাহ তাআলার নাম এখানে উল্লেখ করা হয়নি। ঠিক আছে। আল্লাহ, এটা ভাষার সিস্টেম। আল্লাহ চাইলে তো এখানে সব জায়গায় তার নাম উল্লেখ করতে পারতেন, যে না এখানে বারবার উল্লেখ করলে সওয়াব হোক। না, এই উদ্দেশ্যে কিন্তু এই কোরআনের যে একটা ফ্যাসিলিটি আছে এবং যার ভাষার যে একটা ফ্যাসিলিটি, ওটা কিন্তু আল্লাহ রক্ষা করছেন। ঠিক আছে। এখানে এখানে জিকির করতে হবে আল্লাহর নাম, এবং সেই উদ্দেশ্যে আলাদা আদেশ আছে যে তোমরা জিকির করো। কিন্তু এখানে ভাষা, ভাষা শিখতেছি, এখানে ভাষা ইবারত, যেখানে সবসময় আল্লাহর নাম উল্লেখ করলে ভাষার মান রক্ষা হবে না। কারণ এই এই কোরআনকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠাইছে, এরা সাংঘাতিক ভাষাবিদ, এরা বড় বড় ভাষাবিদ ওই এলাকায় ছিল, অসাধারণ। তাই কত ভুল ধরা হয়ে গেল। 4টা শব্দ নিয়ে ভুল ধরছে, 4টা শব্দ নিয়ে বলে না এই 4টা শব্দ অলংকার শাস্ত্রের নিয়ম অনুসারে। আর ভাষার অনেকগুলো শাস্ত্র তো থাকে, একটা ব্যাকরণ থাকে, অলংকার থাকে। তো অলংকার শাস্ত্রের নিয়ম অনুযায়ী 4টা শব্দ তো ঠিক হয় না। এর তো মানে যদি বালাগাত সম্বন্ধে ধারণা থাকে, বালাগাত মানে অলংকার শাস্ত্র আরবি ভাষা প্রত্যেক ভাষারই আছে, তো আমাদের বাংলা ভাষা তো আমরা চর্চা করি না দেখে নাই, নাই মনে হয়। কিন্তু আমরা কোরআন শিখতে গেলে বালাগাত আলাদা করে পড়তে হয় আমাদের, অলংকার শাস্ত্র। তো এই 4টা শব্দ তো গরাবাত হয়ে গেল। এই 4টা শব্দ তো আমরা মানে সাহিত্যপূর্ণ হলো না। হঠাৎ করে আল্লাহর কি রহমত, ওই ব্যক্তিগুলো এমন একজন বড় সাহিত্যিকের কাছে সফর হলো। কি উদ্দেশ্যে গিয়েছিল? এখন যে কথাই কয় দেখো ওই 4টা শব্দে বের হয় মুখ দিয়ে। ওরা যে কথাই বলে, কথা জবাবে ওই 4টা শব্দে বের হয়ে গেল। তখন ওরা বুঝলো না, সাহিত্যিকের মুখ দিয়ে যখন এই কথা বের হলো এই 4টা শব্দ, তাহলে তো এটা কোরআনের দোষ হতে পারে না। মানে আল্লাহ তাআলা যে শব্দগুলো উল্লেখ করছেন এটা মেনটেন করছেন, আরবের ভাষার অলংকার এবং যে ধারাবাহিকতা, এটা রক্ষা করছেন। তো ফাসাওয়াহুন্না, অতঃপর তিনি সেটাকে কি করলেন, আমি যখন ভাষাবিদ তখন ভাষাবিদের মতো আমাকে আচরণ করতে হবে, আমি যখন সৈনিক সৈনিকের মতো আচরণ, আমি যখন জিকিরকারী জিকিরকারীর মতো আচরণ হতে হবে, আমি যখন নামাজি নামাজির মতো আচরণ হতে হবে, আমি যখন আলেম আলেমের মতো। এই আর কি, একটার সাথে আর একটা মিশ্রণ করা, এটা হচ্ছে কি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কিন্তু আমরা বুঝলাম। আল্লাহ তাআলা চাইলে স্বেচ্ছাচারিতা করে এখানে আল্লাহর নাম, এই যে সব জায়গায় আল্লাহ নাম আমার নাম উচ্চারণ করো, সব জায়গায় করতে পারতেন। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা জায়গা স্ব স্ব স্থানে, মানে ইসলাম তো বিস্তৃত, এটা বিস্তৃত ময়দান, একটা বিস্তৃত শাখা বসে, এটাকে যদি কেউ বদনার মধ্যে ঢোকাতে চায়, একেবারে বদনার মধ্যে, এটা হচ্ছে অপচেষ্টা হয়ে যাবে।
মানে এটা মানে যারা জ্ঞানী মানুষ তারা তাদের থেকে এই বিষয়টা আসলে আশা করা যায় না। আল্লাহ তো মহাজ্ঞানী, দেখেন আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এখন আল্লাহকে বুঝতে গেলে এরকম জ্ঞানী হতে হবে, মানে আল্লাহকে যারা সঠিকভাবে বুঝতে চাই। তো আলহামদুলিল্লাহ এইভাবে কোরআনে যে যারা গবেষণা করে, যারা কোরআনের পিছনে মেহনত করে, তারা কিন্তু আল্লাহকে বুঝতে সক্ষম হয় ধীরে ধীরে। তাছাড়া শিক্ষিত আমার কারণ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমি কি বুঝবো? তার মতো জ্ঞান তো আমার নাই, দেশ পরিচালনা। তার সাথে আমি যদি 5 দিন মিশে আমি বিরক্ত হয়ে যাবো, সাপোজ মনে করেন, ঠিক আছে? কারণ যদি আমি আরেক দেশের প্রেসিডেন্ট হতাম তাহলে তার সাথে মিশতে ভালো লাগতো, তার আচরণ আমার ভালো লাগতো, তার গতিবিধি আমার ভালো লাগতো, বা তাকে আমি বুঝতাম। আমার ওঠা বসা যে লেভেলে, আমি তো উপরের লেভেলে বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আগে আল্লাহর লেভেলে যেতে হবে। মানে আল্লাহ যেমন বলতেছে যে আল্লাহর লেভেলটা কি, আল্লাহর লেভেলটা হচ্ছে মুমিনদের, মানে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করা, ঠিক আছে, এবং মুমিনদের সাথে ওঠা বসা করা। আল্লাহ রঙে রঙিন হওয়ার কথা বলছেন, তো এইগুলো না হলে, আমরা আল্লাহর কাছাকাছি না গেলে কিন্তু লেভেলের একটা যে তারতম্য, বিশাল তারতম্য থেকে যাবে। মানে আল্লাহর যে দূরত্ব, এই দূরত্ব থাকলে আল্লাহকে বোঝা সম্ভব না, আল্লাহর কথা ভাষা বোঝা সম্ভব না। ইমাম সাহেব খুতবার মধ্যে বললেও বোঝা সম্ভব না। আমরা যদি সপ্তাহে একদিন যে ইমাম সাহেবের খুতবা শুনে যদি আল্লাহকে বোঝার চেষ্টা করি, এটা অনর্থক কাজ হবে। এটা ফাউল, একেবারে ফাউল কাজ। আল্লাহকে বুঝতে গেলে আল্লাহর কাছাকাছি যেতে হবে। কোরআন হচ্ছে সে ইত্তেসাল, মেসেজ আদান প্রদান, এখানে গেলে একবারে কানেক্টেড হয়ে যাবে। যে কোন কথা থেকে কোন কথা চলে আসলো। আচ্ছা, তাহলে হুয়াল্লাযী খলাকালাকুম, হুয়াল্লাযী তিনি ওই সত্তা, খলাকালাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মাহফিল আরদি জামিয়া জমিনের মধ্যে যা কিছু আছে, সুম্মাস্তাওয়া ইলা সামা, অতঃপর তিনি কি করছেন, আসমানে সমাসীন হয়েছেন। হ্যাঁ, ফাসাওয়াহুন্না, ফাসাওয়াহুন্না, অতঃপর তিনি সেটাকে সুশোভিত করেছেন, সুশোভিত বা সাজিয়েছেন। হ্যাঁ, সভা মানে সাজানো। এখন আমরা অনেক, মনে করেন আমি কি করলাম, একটা জায়গায় আমার অফিস হলো, আমি গেলাম ওখানে সব জিনিসপত্র নিয়ে, নেওয়ার পরে ওটাকে সাজাই না, এখানে তাকে এটা রাখি এটা রাখি, এই আর কি। বিভিন্ন আসমানকে সাজালেন, সুশোভিত করলেন, তারা দিলেন, নক্ষত্র দিলেন, গ্রহ দিলেন, ইত্যাদি। ওয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সবকিছু সম্পর্কে অবগত। আচ্ছা, ভালো কথা, এই কথাগুলো মাঝখানে কেন আসলো এটা আপনি চিন্তা করবেন, ঠিক আছে? ও সবকিছু সম্পর্কে অবগত। হ্যাঁ, মানে এটা উপসংহার হলো কি, যে তিনি সবকিছু সম্পর্কে অবগত। তার মানে কি, এটা বোঝানোর জন্য এত কথা বললেন, ঠিক আছে? আর তিনি সবকিছু জানেন। আচ্ছা, তার মানে কি, তার মানে কি, এই পুরো কথা সারাংশ এটা হলো কিভাবে, যে তোমরা আগে কোথায় ছিলে এটা কি তোমরা জানতা? তোমরা পেটের মধ্যে ছিলে এটা তোমরা জানতে না, যখন তোমাদের ছিলে না, যখন তোমরা লাশ হয় কিছুই ছিল না, মানে এই পৃথিবীও ছিল না, তখনও তোমরা জানতে না। যখন তোমাদের সৃষ্টি করা হয়েছে, এই সমস্ত যে খবর আমি দিলাম, ধারাবাহিকতা তুলে ধরলাম, যা কিছু আমি করছি, এগুলো তো তোমরা কিছুই জানো না। সবকিছু আল্লাহ জানেন। তো এই খবর যদি আমি জানতে পারি, তো তোমাদের মনের খবর আমি জানি না, যে তোমরা কি ষড়যন্ত্র করতেছো? হ্যাঁ, আর তোমাদের উদ্দেশ্য কি? হ্যাঁ, তাহলে কিভাবে তোমরা কুফরি করো? হুম, কিভাবে তোমরা কুফরি করো? আচ্ছা, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এটা তো চলে গেল। ওয়াইদ ক্বালা রাব্বুকা, আর যখন তোমার প্রতিপালক বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আমি তো জাস্ট আমি তাফসীরের দিকে যাব না, কারণ তাফসীরের দিকে গেলে আমার আহ সামান্য দু একটা মাঝে মধ্যে বলবো, অনেক ইয়ে হয়ে যাবে। আপনারা যেটা করতে পারেন, মানে তাফসীর আমরা পড়ি, আমাদের তাফসীর পড়ার যে সিস্টেমটা আছে, এটা মারাত্মক রকমের ভুল। সেটা হচ্ছে, তাফসীর আমরা একটা আয়াত নিই এবং ব্যাখ্যা পড়া শুরু করে দিই, এটা তাফসীর পড়ার সিস্টেম না। তাফসীরের সিস্টেম হচ্ছে, প্রথমে অনুবাদটা ভালো করে বুঝতে হবে, এরপরে আগের কথা পরের কথার উদ্দেশ্য মেলাতে হবে, তাহলে খুব সহজে তাফসীর বোঝা যাবে। এবং এটাই মূল কাজ, এখানে পূর্বের কথার সাথে পরের কথার মেলানো, যে এই কথার পরে এই কথা কেন আসলো, এই কথার কথা এই কথা কেন বললেন, এটা হলো সবচেয়ে জরুরি বোঝা। কারণ এটা হচ্ছে কথার আবেদন, বা একটা কথার আবেদন বা উদ্দেশ্য যদি না বোঝা যায়, শব্দের ব্যাখ্যা জেনে বা আয়াতের ব্যাখ্যা জেনে কোনো লাভ হবে না। কথার উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে কি, যেমন আমি মাঝখান দিয়ে একটা ব্যাকরণের বিষয় বলি। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা আবেদন থাকে, একটা পত্রিকা, একটা সংবাদ, নিউজ ছাপে, কিন্তু তার একটা আবেদন থাকে।
এই এই হয়েছে এই হয়েছে, কিন্তু আবেদন কি? ডোনেশন করো বা তার জন্য দোয়া করো। হ্যাঁ, এই জন্য বলা হয়ে থাকে যে প্রত্যেক জুমলায় খবরিয়ার মধ্যে জুমলা ইনশায়া থাকে। যে প্রত্যেক জুমলায় খবরের মধ্যে কি থাকে? ইনশায়া থাকে। ইনশা মানে তলব, আহ্বান, আবেদন। হ্যাঁ, ইনশা বলতে আমরা বুঝি আমর, এটা করো সেটা করো, মানে কাজ চাওয়া, কাজ নেওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। আর খবর হচ্ছে, খবরের ফায়দা কি? যে মানুষ তথ্য জানবে এতটুকু, এই জাহেদ এই করেছে সে, এই তো জানে তো কোনো লাভ নেই। জুমলায় খবরের ফায়দা এতটুকু যে শ্রোতা জানলো খালি, তার জ্ঞান বাড়লো। এটা তো তো জ্ঞান বাড়াতে কোনো উপকারিতা নেই, উপকারিতা হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে, মানে ইনশার মাধ্যমে। ইনশা হতে হবে, ওটা প্রতিফলন ঘটতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কমা জাহিদুন, জায়দ দাঁড়ালো, বা যা জাহিদুন, জায়দ আসলো, এটা একটা জুমলাই কি? খবরিয়া। তো জায়দ আসলো, এটা জেনে আমার কি ফায়দা? জায়েদ আসলো, এর আবেদন হচ্ছে তুমি জায়েদকে এখন কি করো? তার আপ্যায়ন করো, তার সাথে সাক্ষাৎ করো, তার খেদমত করো। তার মনে করেন মেহমান আসছে, তো মেহমান আসছে, আমি বসে থাকলাম, তার আপ্যায়ন করলাম না, মানে তার সংবর্ধনা, এটা তো উদ্দেশ্য না। তো প্রত্যেকটা খবরের মধ্যে উদ্দেশ্য থাকে কি? একটা আবেদন থাকে, একটা আদেশ থাকে, একটা ইনশা থাকে, তলব থাকে। যেরকম আল্লাহ তাআলা বিভিন্ন জাতি উপজাতির খবরাখবর তুলে ধরেছেন কোরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে বহু আছে। এই মুসা আলাইহিস সালাম এই করেছে, তারপরে এই হলো সে হলো। তো এইগুলোর ফায়দা কি? এগুলোর ফায়দা কোথায়? এটা তো জানার মধ্যে তো শুধু ফায়দা না। কোরআনের মধ্যে যত জুমলায় খবরই আছে, এগুলোর মধ্যে কোনো ফায়দা নেই। জাস্ট যদি আমরা পড়ি বা তাফসীর করি, এই বিবেচনায় কোনো ফায়দা নেই, এবং এই উদ্দেশ্যে আল্লাহ এই খবরগুলো, এই জুমলার খবরগুলো বলেনি নাই। কোরআনের মধ্যে যত জুমলার খবরই আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনশা, মানে এটা করো। মুসা আলাইহিস সালামের এই করেছে সেই হয়েছে, তাহলে এখন তোমাদের এই করা যাবে না, তাহলে সেই হবে না। এই হলো উদ্দেশ্য। ওই খবরই ওখানে মাকসাদ না, চাইলে আল্লাহ আদেশ করতেন। স্যার জি, ওই এরকম আয়াতের সাথে আয়াতের কানেকশনের মানে জন্য কোন তাফসীরটা মানে করা যেতে পারে? সবচেয়ে বেশি বেশি ভালো আমার উপযোগী মনে হয়েছে তাওজিহুল কোরআন, আল্লামা তকী উসমানী সাহেবের জি। তাওজিহুল কোরআন। আচ্ছা, আমার কাছে আছে 3 খণ্ড, ইনশাল্লাহ তাহলে ওটা খুব দেখছি। গভীরে পড়লে ইনশাল্লাহ এই বিষয়টা খুব ক্লিয়ার পেয়ে যাবেন। আচ্ছা, সুম্মাস্তাওয়া ইলাস সামা, তো এই জুমলায় খবরে এইগুলো জেনে আমার কি ফায়দা? এই যে আল্লাহ তাআলা এই করছেন, হ্যাঁ, এর মধ্যে একটা ঈশা আছে, আবেদন আছে, আমার ইমান বৃদ্ধি হোক, তোমার ইমান বৃদ্ধি করে এগুলো জেনে। বা এর আবেদন আছে, ওই যে আপনি আয়াতের তাফসীরটা বললে তখন এটা স্পষ্ট হবে। ওয়াইদা ক্বালা রাব্বুকা, আর যখন তোমার প্রতিপালক বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কি বললেন? ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন। আরবদের কথার মধ্যে বেশিরভাগ এই ইন্না ব্যবহার হয়েই থাকে, কারণ আমাদের কথার সাথে এটা মেলবে না। আমরা যদি বলি নিশ্চয়ই করব, এই নিশ্চয়ই, আমাদের কথার মধ্যে সারাদিনও মানে একটা নিশ্চয় থাকে না, কিন্তু আরবদের প্রত্যেকটা বাক্যে এরকম নিশ্চয় থাকে প্রায়, এটা ব্যবহার আর কি। তো ইন্নী জাইলুন ফিল আরদি, নিশ্চয় আমি কি করব? জাইলুন ফিল আরদি, জাইলুন মানে বানাবো বা সৃষ্টি করব, ফিল আরদি জমিনের মধ্যে, খলিফাতান প্রতিনিধি সৃষ্টি করব। ওয়া ইজ, ইজ হলো এটা হরফে শর্ত, ইজ ও হরফে শর্ত। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন তোমার প্রতিপালক বললেন ফেরেশতাদেরকে, কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে এখানে একটা শর্ত লাগবে, ক্বালা ফেল, রব্বুকা হলো ফাইল, লিল মালাইকাতি মুতাল্লিক, ক্বালা ফেলের সাথে ফেল ফাইল মুতাল্লিক মিলে আমরা মাফুলে বিহি পর্যন্ত আর যাবো না, ফেল ফাইল মুতাল্লিক মিলে কউল। তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী নিশ্চয় আমি, ইন্না মানে কি? ইন্না হলো হরফে শর্ত, ইয়া হলো তার এসএম, তাই কি দুঃখিত, হরফে শর্ত বললাম। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে তার এসএম। জাইলুন খবর, ফিল আরদি এই খবরের সাথে মুতাল্লিক, হ্যাঁ। আর খলিফাতান জাইলুন এই খবরের মাফুলে বি, মানে এটা একটা ইসমে ফাইল, ইসমে ফাইলেরও মাফুলে বি হয়। জাইলুনের ফেল হচ্ছে জালা, জালা থেকে যে ফেল থেকে মাফুলে বি আসে, ওই ফেলের থেকে যদি ইসমে ফাইল গঠন করা হয়, তাহলে সেখান থেকে মাফুলে বি আসতে পারে। এক কথায় ইসমে ফাইল ফেলের মতো আচরণ করে। ইসমে ফাইল যেটা, এটা ফেলের মতো আচরণ করে, মানে এরও ফাইল থাকে, এরও মাফুল হয়। এই জাইলুন, এটাকে আমি খবর বলছি, এটাকে যদি আমি আর একটু বিশ্লেষণ করি, জাইলুন শিবে ফেল, ফেল শিবা মানে মতো, শিবা মানে মতো, শিবা। আর ফেল মানে ফেল, যেহেতু ফেলের মতো আচরণ করে, এই জন্য শিবা ফেল বলে, ঠিক আছে? শিবহু ফেলিন, শিবহু ফেলিন। তো
শিবু ফেল জাইলুন এর মধ্যে ওয়াজিমির ফাইল, যদিও এটা ফেল না। ফিল আরদি মুতাল্লিক জাইলুন শিবু ফেলের সাথে, খালিফাতান শিবু ফেলের মাফুলে বি। তাহলে শিবু ফেল তার ফাইল মুতাল্লিক মাফুলে বি না, একটা জুমলা হয়ে গেল, কিন্তু এটা শিবু জুমলা হবে। ওই যে পরিপূর্ণ বাক্য হয় না এটা, জুমলার মতো আর কি, শিবু জুমলা, যেরকম শিবু ফেল শিবু জুমলা হয়। তো শিবু জুমলা হয়ে এখন এই জুমলাটা হবে ইন্না এর খবর। ইন্নার এসএম বা মুবতাদা বলা হয়েছে আগে, এখন এই খবর পুরোটা মিলে এটা একটা জুমলা হবে, জুমলা হয়ে হবে মাকুলা। যেটা ছিল কলা ফেলের মাকুলে বি, সেটাকে আমরা মাকুলা বানালাম। কল মাকুলা মিলে এখন হবে ইজ হরফে শর্তের শর্ত, আর জাসা কোনটা পরের বাক্য, কলু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা। কল তারা বললো, তখন তারা বললো, এই কলু, কলু ফেল যার মধ্যে হলো ফাইল, এখানেও ফেল ফাইল মিলে আমরা কল বলবো, এরপরে কি বললো ওটাকে মাকুলা বানাবো। আতাজালু ফিহা, তুমি কি তার মধ্যে বানাবে, আতাজালু ফিহা তুমি কি পৃথিবীর মধ্যে সৃষ্টি করবে, মাই মান কাকে সৃষ্টি করবে, এমন এমন সব ব্যক্তিদেরকে বা এমন সব প্রাণীকে সৃষ্টি করবে, ইফসিদু ফিহা যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে। ইতিপূর্বে আমরা জিন জাতিকে দেখেছি অনেক কি করছে, ফাসাদ সৃষ্টি করছে, এই জন্য ফেরেশতাদের কথা বলতেছে। তো আপনি কি পৃথিবীর মধ্যে এমন জাতিকে সৃষ্টি করবেন, মান মানে ওই যারা বা যে বা যারা, আমরা এখানে এমন জাতি বললাম, যে কি করবে, যারা কি করবে তার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু। আচ্ছা একটা বিষয় দেখেন, এখানে মান মানে যে বা যারা হতে পারে, কিন্তু মানটা হচ্ছে শব্দগত ভাবে ওয়াহেদ, ওয়াহেদের মতো আচরণ করে, কিন্তু অর্থগত ওয়াহেদ জমা উভয় রকম অর্থ হয়। তো যেহেতু শব্দগত ভাবে বা লফজি ভাবে এটা ওয়াহেদ, এই জন্য বহুবচনের অর্থ হলেও এর ফেলটা বা সিলাটা সবসময় ওয়াহেদই আসে। এখানে ইউফসিদুনা ব্যবহার হবে না, ঠিক আছে। আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি পৃথিবীর মধ্যে সৃষ্টি করবেন এমন জাতিকে যারা, এই যারা হলেও ফেলটা ওয়াহিদই থাকবে, যারা কি করে সেখানে ফাসাদ সৃষ্টি করে। ওয়াসফিকু দিমা, যারা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা, এবং কি করবে, রক্ত প্রবাহিত করবে। এবার কি বলতেছো, নাহনু অথচ, নাহনু আমরা, নুসাব্বিহু বিহামদিকা আমরা তাসবিহ পাঠ করি, বিহামদিকা আমার আপনার সপ্রশংস, মানে আপনার প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করি, অনুকাদ্দিসু লাক এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। দেখেন একটা বিষয়, তাহলে এখানে আহ তাহলে ফেলফেল মানে কওল হলো, কারণ কওল তাদের কথা কিন্তু অনেক লম্বা হয়েছে, তাহলে পুরোটা মিলে মাকুলা হবে। এই যে এই পর্যন্ত পুরোটাই মাকুলা, এখন এই মাকুলাটাকে ভাঙতে হবে। ভাঙার আগে আমি সংক্ষেপে বলে দিই, সারসংক্ষেপ। এই কল মাকুলা মিলে যাসা, কল মাকুলা মিলে যাসা, এর মাকুলার বিশ্লেষণ করতেছি। হলো হারফুল ইস্তেফাম, তাজালু ফেল যার মধ্যে আনতা ফাইল, মানে আল্লাহকে বোঝানো হয়েছে, ফিহা মুতাল্লিক তাজালু ফেলের সাথে, মাইয়ুফসিদু ফিহা এটা হলো মাফুলে বিহি, এর উপরে আথফ করে ইয়াসফিকুদ্দিমা এটা মাফুলে বিহি, ঠিক আছে। আচ্ছা, লিমান ইসমে মৌসুল, ইফসিদু ফেল যার মধ্যে হুয়া জামিল ফাইল, ফিহা ইফসিদু ফেলের সাথে মুতাল্লিক, ফেল ফেল মুতাল্লিক মিলে সিলা, ইসমে মাউসুলা সিলা মিলে মাতুফ আলাই, ও হরফে আত, ইয়াসফিকু ফেল যার মধ্যে হুয়া জামিল ফাইল আর দিমা মাফুলে বি, ফেল ফেল মাফুলে বি মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মাফুলে বিহি হবে হচ্ছে তাজালু ফেলের, ঠিক আছে। এরপরে তাজালু ফেল যার মধ্যে আন্দাজমের ফাইল বলেছিলাম। আচ্ছা, তাহলে ফেল ফাইল মুতাল্লিক এবং মাফুলে বিহি মিলে এখন কি হবে, মাকলা হবে, কল মাকলা মিলে জাসা। আচ্ছা, এরপরে পরবর্তী আর একটা বাক্য, তাহলে আপনি এই কাজ করবেন, তার মধ্যে মানুষ সৃষ্টি করবেন, এমন জাতিকে সৃষ্টি করবেন। তো এটা ছিল তাদের কথা, এই পর্যন্ত তাদের কথা ছিল, এই যে পর্যন্ত, ঠিক আছে। তাহলে যখন আল্লাহ তাআলা বললেন তখন তারা এই কথা বললো, এই হলো শর্ত দাদা। আল্লাহ না বললে তারা এই কথা বলতো না, তাদের এই কথাটা আসছে আল্লাহর কথার পিঠে, আল্লাহর কথার পিঠে কিন্তু তাদের এই কথা আসছে। তাহলে এটা হলো আল্লাহর কথা আগে বলা হলো শর্ত তাদের এই কথা আসার জন্য। তো এই হলো শর্ত দাদার একটা সম্পর্ক। আচ্ছা, এরপরে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদি আরো বলতেছে যে আমরা কি করি, আপনার প্রশংসা তাসবিহ পাঠ করি, ও নুকাদ্দিসু লাক এবং আপনার কি করি, পবিত্রতা ঘোষণা করি। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা এই কথা গ্রান্টেড করে নাই। আরে তোমার তাসবিহ দিয়ে কি করবো গো আমি, আর তোমার তাকদিস পবিত্রতা ঘোষণা করার দ্বারা আমার কোনো উপকার আছে নাকি? এটা তো আছে, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটা সৃষ্টি করেন। তাহলে যদি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য শুধু তাসবিহ পাঠ করা হতো, দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এ তাসবিহ পাঠ করা, এটা যদি মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হতো,
তাহলে বলেন তো মানব জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল? ছিল না। এখন এটা তো আদায় হচ্ছে। তাহলে কি আদায় হতে হবে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি জানি যা তুমি জানো না। হ্যাঁ, মানে কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আসলে খুবই ভয়ানক একটা বিষয়। এই উদ্দেশ্যটা বোঝা খুবই ভয়ানক বিষয়। কেন? যে উদ্দেশ্যে সৃষ্টি করুক, এটা আমরা জানি বা না জানি, আমাদের যেটা করতে বলেছেন এটা করাটা হলো সবচেয়ে বেশি জরুরি। এটা হলো প্রথম কথা। প্রথম কথা হচ্ছে, আমি আমার সৃষ্টির উদ্দেশ্য জানি বা না জানি, মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য জানি বা না জানি, এতটুকু জানতে হবে যে আমাকে কি করতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ বিধান দিয়েছে এটা আমাকে মান্য করা প্রথম কাজ। এরপরে উদ্দেশ্য বোঝাটা দ্বিতীয় কাজ। উদ্দেশ্য আগে বোঝা জরুরি না, আগে হলো হুকুম পালন করা জরুরি। এরপরে উদ্দেশ্য আমরা ধীরে ধীরে স্টাডি করব, বুঝবো। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বিষয় বুঝতে পারলাম যে তাসবিহ পাঠ করা একমাত্র লক্ষ্য না আমাদের। আরো কিছু লক্ষ্য আছে, বিভিন্ন লক্ষ্য আছে। আল্লাহর প্রতিনিধিত্ব করা, জমিনের মধ্যে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব, আল্লাহর বিধান সঠিকভাবে কি করব, নিজেরা পালন করব, এবং কি অপরকে পালন করার প্রতি উৎসাহিত করব। এটা হচ্ছে প্রধান কাজ। আল্লাহ, এই নুসাবিহু। এখন একটা বিষয় দেখেন, আমি এখানে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা বলবো। ফাসাব্বি বিহামদি রব্বিকা, তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো প্রশংসা সহকারে। প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে বহু জায়গায়। তাসবিহ পাঠ করার কথা শুধুমাত্র বললে যথেষ্ট ছিল। প্রশংসা সহকারে তাসবিহ কেন পাঠ করতে হবে, এটা বোঝার জন্য তাসবিহের মূল অর্থটা জানতে হবে। তাসবিহ জিনিসটা কি বা এর অর্থটা কি? তাসবিহ অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, এটা শাব্দিক অর্থ। পবিত্রতা ঘোষণা করা কিসের থেকে? আল্লাহর পবিত্রতা ঘোষণা করব, এটা এটা পবিত্রতা ঘোষণা করার লাভ কি, এর উদ্দেশ্য কি? এটা না বুঝে শুধু একটা শাব্দিক অর্থ বুঝে এর কি ফায়দা, আমি বুঝলাম না। মানে মানে এটা কি, মানে উদ্দেশ্য না বুঝতে তো হলো না। তো এই জন্যই বলা হয় যে, মানে এই জিনিসটা আমি নোট করতেছি। দেখেন আমরা কতটা দূরে কোরআন থেকে, কতটা দূরে রাখা হয়েছে আমাদেরকে, আমাদেরকে কতটা দূরে রাখা হয়েছে। এটা তো ভাবলে এত ভয়ানক এবং এত খারাপ একটা বিষয় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে দেখেন, আমি বলতেছিলাম যে তারেক রহমানের সঙ্গে আমি না মিশি না। তার লেভেলে না যেতে পারলে আমি কিন্তু তাকে বুঝতে পারবো না, বা তার আমার রাষ্ট্র নিয়ে আমার কোনো ইন্টারেস্ট থাকবে না। রাষ্ট্র নিয়ে তো আমার এমনি ইন্টারেস্ট নেই। কেন নেই? কারণ এটা আমি তার সাথে মিশি না। এখন যদি আমি তার সাথে মিশতাম, তার সাথে সম্পর্ক থাকতো, তাহলে আমার একটা স্বপ্ন হতো যে আমি একটা রাষ্ট্র তৈরি করবো, বা আমার একটা সৈন্যবাহিনী তৈরি করতে হবে। সাপোজ আল্লাহকে বুঝতে গেলে আল্লাহর ভাষাটা তো বুঝতে হবে কমপক্ষে। আমি উঠা বসা, যেমন একটা মানুষকে চিনতে গেলে বা তার তার উঠা বসা করতে, মানে আল্লাহকে, আল্লাহর ভাষা কোনটা? একমাত্র আমাদের সাথে সর্বশেষ যে ভাষায় কথা বলেছেন আরবি ভাষা। এর আগে তো বহু ভাষা ছিল, ইব্রানি দেখেন আরেকটা কত বড় মেন্টালি বিষয়, মানে খুবই আশ্চর্যের কথা। ইব্রানি বা হিব্রু ভাষা, এটা ইহুদিদের ভাষা। তারা কত ভালো জানে, প্রত্যেকটা ইহুদি হিব্রু ভাষা জানে। কেন জানে? কারণ এই ভাষায় আল্লাহ তাদের সাথে কথা বলছে। অথচ মুসলমানদেরকে তারা কোরআন থেকে দূরে রাখতে চায়। দেখছেন কত বড় একটা, মানে বিপরীতমুখী কাজ তারা করেছে আমাদের সাথে। ওই যে বিষয়টা, যে আল্লাহকে যেন আমরা চিনতে না পারি, আল্লাহর প্রতি ভালোবাসা তাদেরও আছে, এটা মানতে হবে। আল্লাহ থেকে আমাদের দূর করার জন্য, আল্লাহকে তারা সবসময় বিশ্বাস করতো, যদিও শিরিক করে, কিন্তু আল্লাহকে তারা ভালোবাসতো এক সময়, এখনো বাসে। হ্যাঁ, এখনো বাসে। কিন্তু শুধুমাত্র বাসে না আমাদেরকে এবং মোহাম্মদকে। এই জন্য আমাদেরকে বঞ্চিত করার জন্য আমাদের শিক্ষা কার্যক্রমকে তারা টার্গেট করেছে। যাই হোক, তো আল্লাহর সাথে আমাদের ঘনিষ্ঠতা হবে কি হবে? আ- এইভাবে হবে আর কি। তারপরে দেখেন আমরা সমাজে দেখলে যেটা ভয়াবহ চিত্র সামনে আসে, আমরা সবাই নামাজ পড়তেছি, কিন্তু দেখেন আল্লাহর সাথে ঘনিষ্ঠতা নাই। হবে কিভাবে? হওয়ার কানেকশন তো নাই, সেই জিনিসটাই তো নাই। আল্লাহর সাথে তো এখন ওঠা বসাই শিখিনি আমি এখন। নামাজ পড়াই একমাত্র আল্লাহর সাথে মূল সম্পর্ক না, এটা মূল সম্পর্ক না। এই জন্য শুরুতেই বলা হয়েছে ইকরা দিয়ে শুরু করো, আগে জ্ঞান শেখো। আল্লাহকে চিনতে গেলে তিনি জ্ঞানী মানুষ, তিনি জ্ঞানী মানুষ, তাকে বুঝতে গেলে আগে জ্ঞান শিখতে হবে। জ্ঞানী মানুষ কোনোদিন কৃষকের মাধ্যমে জ্ঞানী মানুষ বোঝা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ নবীর যুগের কৃষকও অনেক বড় আলেম ছিলেন। সাপোজ এখন বলা যেতে পারে কৃষককে কিভাবে এখন কোরআনের তাফসীর শেখানো যায়? না, শেখানোর দরকার নেই। যে কৃষক হয়ে গেছে হয়ে যায়, কিন্তু তার সন্তান যেন কৃষক না হয়, তার সন্তান যেন কোরআনের আলেম হয়। সে যে কোনো লাইনে পড়ুক না কেন, কিন্তু তার সন্তান যেন, এটা আর কি। তাসবিহ জিনিসটা কি? তাসবিহ হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা, পবিত্রতা ঘোষণা করা। কিসের থেকে পবিত্রতা? সমস্ত অপবিত্রতা থেকে ঘোষণা। কারণ অপবিত্র জিনিসটা কি? আল্লাহ কি অপবিত্র আছেন নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ তো অপবিত্র না। আল্লাহ পবিত্র না, অপবিত্র না।
অপবিত্র হচ্ছে সমস্ত দোষ ত্রুটি হচ্ছে অপবিত্র। যেমন আমি যদি আল্লাহকে কেউ যদি আল্লাহকে দোষারোপ করে, তো এটাই হচ্ছে একটা অপবিত্রতা, আল্লাহর জন্য একটা ত্রুটি বা অপবিত্রতা। তো তাসবিহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রকার অপবিত্রতা থেকে আল্লাহকে ঘোষণা করা। সমস্ত প্রকার অপবিত্রতা বলতে কি, বিভিন্ন রকম অপবিত্রতা আছে। একটা হচ্ছে বাহ্যিক অপবিত্রতা, যেটাকে আমরা আহ, পাকনাবাকি বলে থাকি, নাজাসাত। হ্যাঁ, পাকনাবাকি, মলমূত্র বা যে সমস্ত নাপাকি আছে, এটা বাহ্যিক, যা চোখে দেখা যায়। এক প্রকার নাপাকি হচ্ছে মেন্টালি নাপাকি। মেন্টালি নাপাকি সেটা হচ্ছে কি, এই দোষারোপ করা, আল্লাহকে বিভিন্ন দোষারোপ করা বা অনর্থক কথা, অনুচিত কথা আল্লাহর ব্যাপারে বলা, এটা হচ্ছে আল্লাহর জন্য বিশেষ নাপাকি। তো এই নাপাকির বিষয়ে একটা নাপাকির উদাহরণ দিই, যেটা আমরা আল্লাহর ক্ষেত্রে বরাবরই বলা যায় করে থাকি। সেটা হচ্ছে কি, আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট না থাকা। আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট না থাকা, যে আল্লাহ ফায়সালা করছে আমার জন্য এই হবে সেই হবে, বা এই হয়েছে সেই হয়েছে, এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে, যাবতীয় আমাদের যা কিছু হচ্ছে প্রতিনিয়ত, এই সব কিছু আল্লাহর ফায়সালার সাথে কানেক্টেড। কারণ এই ফায়সালার যদি কোনো একটা বিষয় যদি আমি অসন্তুষ্ট হয়ে যায়, আমি সাথে সাথে কি হয়ে গেল, আল্লাহরকে আমি অপবিত্র করে ফেললাম। নাউজুবিল্লাহ। কেমনে? যে আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট না, মানে আল্লাহ যেটা আমার জন্য ফায়সালা করছে এটা হলো আল্লাহ ভুল করছে। নাউজুবিল্লাহ, এটাই তো অর্থ দাঁড়াচ্ছে। সাপোজ আমার হাত ভেঙে গেল, আমি বললাম যে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, অসন্তুষ্ট হয়ে গেলাম, তার মানে আল্লাহ যেটা ফয়সালা করছে আমি সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট না, তার মানে আল্লাহকে আমি দোষারোপ করে ফেললাম প্রকার অন্তরে। যে তাহলে আল্লাহ পবিত্র থাকলো কি করে? আমি মুখে তাসবিহ পাঠ করতেছি, সকাল সন্ধ্যা জিকির করতেছি, কিন্তু এদিক থেকে এ, বিপরীত হয়ে যাইতেছে, তাসবিহ বিপরীত হয়ে যাইতেছে। এই জন্য বলা হয়েছে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাসবিহ আগে না। আগে আগে তুমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হও। সন্তুষ্ট না হলে, হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের সাথে যা কিছু ঘটে তার সবকিছুর সম্পর্ক হচ্ছে আল্লাহর ফয়সালার সাথে। আল্লাহ যেটা আমাদের সাথে আচরণ করতেছেন, যা রিজিক দিচ্ছেন, সবকিছু একটু সন্তুষ্ট হয়ে যাও। তাহলে আমি যখন আলহামদুলিল্লাহ বলবো, উচ্চারণ করবো, তখনই কিন্তু আমার সন্তুষ্টি প্রকাশ হবে। হ্যাঁ, আর তখনই আমি তাসবিহ পাঠ করার সঠিক অর্থ এখানে বাস্তবায়িত হবে। তো যাই হোক, তো এইভাবে যখন আমরা কোরআনকে গভীরভাবে বুঝবো, শিখবো, তখন কিন্তু আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হবে আমাদের, এবং ধীরে ধীরে দেখা যাবে আল্লাহর ভাষা আমরা বুঝতেছি। তিনি কি বলতেছেন, তার মানসা উদ্দেশ্য কি, এটা আমরা সহজে বুঝতেছি স্বাভাবিকভাবে। ঠিক আছে? তখন কিন্তু আহ মানে তখন ভালো লাগবে নিজের কাছে। যেমন জ্ঞানী মানুষের কথা সাথে ওঠা বসা করতে আমাদের ভালো লাগে, যারা জ্ঞানী তাদের জ্ঞানীদের সাথে ওঠা বসা করতে ভালো লাগে, তাদের কথা শুনতে ভালো লাগে, তাদের কথা বুঝতে সহজ হয়। হ্যাঁ, উদ্দেশ্য বোঝে। তো ওই জিনিসটা, মানে ভালোবাসা কিন্তু এভাবে তৈরি হবে আল্লাহর সাথে। এমনি না যে আমি কোনো কানেকশন আল্লাহর সাথে রাখলাম না, সমস্ত কানেক্টেড বিষয় আমি তার ছিঁড়ে ফেললাম, আর শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ এর মাধ্যমে যে আমি কানেকশন তৈরি করব, এইভাবে সম্ভব না। এভাবে সম্ভব না। হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে একেবারে আহ, নিম্ন স্তরের হয়ে যাবে, একেবারে নিম্ন স্তর। একজন একজন সাথে কানেকশন ওয়ালা ব্যক্তি নামাজে দাঁড়ালে তার নামাজ, আর কোনো কানেকশন নেই সে দাঁড়ালে ও একটা কানেকশন, এটা আকাশ পাতাল পার্থক্য। মানে সংক্ষিপ্ত এটা বুঝে নিতে হবে আর কি। তো ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আচ্ছা, দোস্ত, আমরা কি রিভিশন দিয়ে নেক্সট উইকে আপনার কাছে একটা দিব না? চলো। জি। চেস- চেষ্টা করে দেখি যে আপনি ধরেন তার্কিক করতে দিলেন বা ব্যাখ্যা করতে দিলেন, আমরা করলাম, চেষ্টা করলাম। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তো এই 30 আয়াত পর্যন্ত আমরা আবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।